রচনা জয়েন করেছেন না? আসসালামু আলাইকুম স্যার। ইসলাম ই হয়েছে, রিটেন হয়েছে না? জি স্যার। হ্যাঁ, কংগ্রাচুলেশন। দেখেন, থ্যাংক ইউ। আমরা আপনাদের জন্য একটা ভাইবা স্পিকিং মানে স্পোকেন ইংলিশে একটা ভাইবা কোর্স শুরু করতে যাচ্ছি 2 তারিখে। মেসেজ আপনাদের যাওয়ার কথা না? মেসেজ পেয়েছেন কি আপনারা? জি স্যার। হ্যাঁ, মেসেজ পেয়েছেন। ওটা হলো অনলাইনে জুম অ্যাপে হবে। আমরা রাত 9টায় নিব, রবিবার মঙ্গলবার। 2 ফেব্রুয়ারি থেকে শুরু করব। মানে স্পোকেন ইংলিশটাই ডেভেলপ করব। তো ভাইবা রিলেটেড কোশ্চেন প্লাস ইংলিশে স্পিক করবেন, এরকম একটা সেশন হবে 1.5 ঘন্টার। 2 মাস ব্যাপী একটা শর্ট কোর্স। আমরা ফি নিব 1000 টাকা, মাত্র 1000 টাকা ফিতে এটা করতে পারবে সবাই, বিশেষ করে যারা ভাইবা দিবে তারা। তো এটা বেল এডিশন হবে, আপনারা এটা জয়েন করতে পারবেন, এটা শুরু করবেন। মানে অনেক সময় ভাইবা বিশেষ করে স্পিকিং এর পার্টটাতে অনেকেরই প্রেজেন্টেশন করতে একটু অসুবিধা হয়, সেটা থাকবে। মাঝে মাঝে আমাদের অ্যাডমিন ক্যাডাররাও জয়েন থাকবে, তাদের কাছ থেকে আপনারা আইডিয়াগুলো পাবেন। আচ্ছা, আসলে আমরা শুরু করি। 1952 সনে আমাদের বার্ষিক সত্তা অস্বীকার করার সঙ্গে সঙ্গে আবহমান কাল ধরে চর্চিত আমাদের সংস্কৃতি ও স্বকীয় অস্তিত্বকে অস্বীকার করা হয়েছিল। 1952 সনে আমাদের বার্ষিক সত্তা অস্বীকার করার সঙ্গে সঙ্গে রচনা বলেন তো কি লিখলেন? Our culture and individuality that were practiced from era had been denied along with our linguistic entity in 1952. আবার বলেন। Our culture and individuality that were practiced from era had been denied along with our linguistic entity in 1952. হ্যাঁ, ওইখানে যে দ্যাট ওয়ার প্র্যাকটিস না করে ওইখানে আপনি ইউজ করতে পারেন হলো পার্টিসিপল, যেমন আওয়ার লং রান কালচার। ওইটা প্যাসিভ না করে ওখানে করতে পারেন আওয়ার লং রান কালচার অ্যান্ড ওন আইডেন্টিটি, তারপর হ্যাড বিন ডিনাইড, তারপরে কোথায় উইথ দ্য, এখানে উইথ দ্য ডিনায়াল অফ আওয়ার লিঙ্গুয়াল আইডেন্টিটি, উইথ দ্য, ঠিক আছে, ওখানে ওই ক্লজটা না করে ওইটা আপনি পার্টিসিপল ইউজ করে বলেন। আচ্ছা, এটা মাহফুজুর রহমান কি লিখছেন? স্যার আমি লিখছি our culture and individual existence practice over years was refused with the ignorance of our linguistic entity in 1952. রিফিউজ তো হবে না, ডিনাইড হবে। ভালো হয়নি, 50% নাম্বার পাবেন। দেখেন এখানে আমরা দেখি ইন 19, আমি বলি স্যার, হ্যাঁ বলো। in 1952 along with the denial our linguistic identity, our cultural and individual existence which has been practiced over era since time immemorial was denied. না, ওইখানে ক্লজটা দরকার নাই, ওই ক্লজটা দরকার নাই। 50% নাম্বার পাবেন। স্যার একটু বলবো? স্যার লিখেছিলাম our long term practiced culture and individuality along with language or denied in 1952. was denied, had been denied করবেন, ওয়ার না, সাবজেক্টটা হলো সিঙ্গুলার। হ্যাঁ, ওয়ার করার জন্য আপনি নাম্বার পাচ্ছেন না। in 1952 with the denial of 1952 এর আগে দিলেও হবে, পরে দিলেও হবে। with the denial of our lingual identity, with the denial of our lingual identity, our long run culture and own identity, had been denied. Own identity, long run culture and own identity had been denied. In 1952, with the denial of our lingual identity, our long run culture and own identity had been denied. স্যার আমি একটু বলবো? হ্যাঁ বলেন। Our culture and individual existence practiced for a long period were denied along with the refusal of our lingual identity. denied কেন করলেন? ওয়াজ করতে হবে না, সাবজেক্টটা সিঙ্গুলার না, দেখেন তো। স্যার কালচার আবার ইন্ডিভিজুয়াল অনেকগুলো বিষয় একসাথে মানে এখানে আসছে না। আমাদের এখানে হলো আমাদের বার্ষিক সত্তা
চর্চিত আমাদের সংস্কৃতির স্বকীয় সত্তা, আওয়ার কালচার অ্যান্ড লং ওন আইডেন্টিটি, দুইটা জিনিস না, ওয়ার ডিনাইড। আমাদের সাবজেক্ট জি। হচ্ছেন আওয়ার কালচার, লং প্র্যাকটিস কালচার অ্যান্ড ওন আইডেন্টিটি। হ্যাঁ ঠিক আছে, ওয়ার দেওয়া যায়, হ্যাঁ ঠিক আছে, তারা ওয়ার লিখছেন হবে, ঠিক আছে। তো এটা দুইটাকে সাবজেক্ট করে ওয়ার লিখলে হবে, ঠিক আছে। শহরের জীবনের কোলাহল আমার ভালো লাগে না, সীমান্ত কি লিখেছেন? I do not like the noise of city life. ডু নট লাইক দ্য নয়েজ অফ সিটি লাইফ। নাম্বার পাবেন, একটু সুন্দর করা যায়। রচনা কি লিখছেন? I don't like the chaos of city life. হ্যাঁ, আই ডু নট ফিল, ঠিক আছে, আই ডু নট, হ্যাঁ লাইকও বলা যাবে, অথবা আই ডু নট ফিল ইজ, ফিল ইজ, feel is, I do not feel ease at the chaos of city life, at the chaos, at the chaos of city life, at the chaos of city life. I do not feel ease at the chaos of city life. I do not feel, হ্যাঁ বলেন। আপনি বলেছিলেন স্যার রযুক্ত যে মানে শব্দগুলো এগুলো সাধারণত হয় না, সাবজেক্ট হয় না। আর এখানে তো স্যার শহর জীবনকে কি সাবজেক্ট ধরা যায়? শহর জীবনের কোলাহলটাকে সাবজেক্ট ধরা যায়? শহরের জীবন কোলাহল কিভাবে লেখছেন বলেন তো? জি, আমি দুইভাবে লিখছি, মানে ক্লিয়ার ছিল না। নয়েজ অফ সিটি লাইফ ডাজ নট মেক মি বেটার। The noise of city life does not মেক মি বেটার। does not make me, আমাকে ভালো লাগে না, ভালো সেন্স আসে না। মানে আসলে আমার ভালো লাগে না মানে আই ডু নট ফিল, মানে আমি ভালো অনুভব করি না। এর সেন্স যদি করেন, আমার ভালো লাগে না মানে আমি ভালো বোধ করি না, আমার ভালো লাগে না মানে আমি ভালো বোধ করি না, এই সেন্স। দিন যত বড় হবে রাত তত ছোট হবে, এটা মাহমুদুল হাসান। স্যার এটা ঠিক হয়েছে কিনা জানি না। দ্য বিগার দ্য ডে উইল বি, দ্য স্মলার দ্য নাইট উইল বি, দিছি স্যার। দুইবার দিব স্যার একবার হবে মনে হয়, দুইবার। হ্যাঁ, তাহলে দিন দ্য বিগার বা দ্য লার্জার, হ্যাঁ দ্য বিগার দ্য ডে দ্য স্মলার দ্য নাইট উইল বি, দ্য বিগার দ্য ডে দ্য স্মলার দ্য নাইট উইল বি, the bigger the day, the bigger the day, the smaller the night will be, the smaller the night will be. স্যার এটার স্ট্রাকচারটা ক্লিয়ার না স্যার, আপনি একটু যদি বলে দিতেন স্যার। স্যার এটা তো আমি এস ডট ডট সো দিয়ে লিখেছিলাম স্যার। এস ডট ডট সো, as the day will be big so the night will be short. না, as this দিয়া এটা হয় না। হ্যাঁ, এখানে নিয়মটা হলো ওই যে আপনার কম্পারেটিভ ফর্ম দিয়ে এর পরে কম্পারেটিভ যত তত এরকম যখন হয় তখন আমরা কম্পারেটিভ ফর্ম দিয়ে লিখি। The more you read, the more you learn. যেমন the more he gets, the more he wants, সে যত পায়, যে যত পায় সে তত চায়। স্ট্রাকচারটা হলো দি প্লাস কম্পারেটিভ ফর্ম, তারপরে অপর অংশে গিয়া কম্পারেটিভ ফর্ম আর কি, দি এর পরে কম্পারেটিভ ফর্ম, এখানে অ্যাডভার্ব হিসাবে, অপর অংশে দি এর পরে কম্পারেটিভ ফর্ম। ভার্বটা একবার হয় সাধারণত। স্যার দুই অংশে ভার্ব দিলে কি ভুল হয়ে যাবে? হ্যাঁ বলছি দুই অংশে যদি উইল বি দেওয়া হয় তাহলে কি ভুল হয়ে যাবে? ভার্ব কমন থাকলে একবার দিবেন, দুই ভিন্ন ভিন্ন ভার্ব থাকলে দুইটা ভিন্ন ভিন্ন ভার্ব হবে। যেমন দ্য মোর হি হ্যাজ, দ্য মোর হি ওয়ান্টস, যদি ভিন্ন ভার্ব হয় দুইবারই হবে, কমন ভার্ব থাকলে একবারই হবে। স্যার এই সেন্টেন্সে কি উইল বির জায়গায় ইজ ইউজ করা যায় না? না, হবে তো উইল বি করবেন। দ্য বিগার দ্য ডে দ্য স্মলার দ্য নাইট উইল বি, দিন বড় হবে বলছে। উইল বি ব্যবহার করলে একবারে কাটা, দুইবার ব্যবহার করলে, দুইবার ব্যবহার করলে দুইবার ইউজ করছেন না। দ্য বিগার দ্য ডে উইল বি হবে 50% নাম্বার দিয়ে আপাতত, এটা একবারই রাখেন। হ্যাঁ, কাটা না, 50% নাম্বার দিলাম। তো ভিন্ন ভিন্ন ভার্ব হলে দুইবার লাগবেন। যেমন দ্য মোর হি হ্যাজ, দ্য মোর হি ওয়ান্টস, যার যত আছে সে তত চায়, ভিন্ন ভিন্ন ভাব। দ্য মোর হি হ্যাজ, দ্য মোর হি ওয়ান্টস। আচ্ছা, লোকটি আমাকে ফরমাইশ দিয়ে চলছে যেন আমি তার কেনা গোলাম, এটা ইয়ে বলেন তো, বুলবুল বলেন। বুলবুল লেখছেন? হ্যালো, হ্যাঁ বুলবুল বলেন। আমি লিখছি দ্য ম্যান হ্যাজ গিভেন অর্ডারিং মি লাইক এস আই এম হিজ স্ল্যাভ। আচ্ছা, আমাকে বলেন তো ফরমাইশ দিয়ে চলেছে কোন টেন্সে লিখবো এটা?
has given the order দিয়েছে Present perfect. কোন জায়গায় লাগছে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হয়ে গেছে কোন টেন্সে লিখবো এটা Past tense, sir. পারফেক্টে ফর মাস দিয়েই চলেছে Continuous. তাহলে স্যার পাস্ট টেন্সে লিখতে হবে না পাস্ট টেন্সে না Continuous. স্যার প্রেজেন্ট কন্টিনিউয়াস নাকি? দিতে তাহলে দিতেছে হবে যদি আপনি লেখেন প্রেজেন্ট করেন তাহলে লোককে আমাকে ফর মাস দিতেছে এটা প্রেজেন্ট সিম্পল টেন্সে রাখেন তো ভার্বটা রাখেন কিপস দ্য ম্যান কিপস অন অর্ডারিং মি কিপস দিলে প্রেজেন্ট সিম্পল টেন্সে রাখেন কিপস স্যার আমি এভাবে লিখছিলাম the man kept ordering me as if I were his slave. দ্য ম্যান Kept ordering. হ্যাঁ ঠিক আছে দ্য ম্যান কিপস অন অর্ডারিং মি কিপস কিপ অর্ডারিং হ্যাঁ কিপ অন অর্ডারিং মি বলতে পারেন বা কিপস অর্ডারিং মি হ্যাঁ দ্য ম্যান স্যার কিপস দে কন্টিনিউস দিয়েছি স্যার আমি তো পাস্ট দিছি kept দিয়েছে চলেছে যে keeps on then the man keeps on ordering me as if I purchased servant The man keeps on ordering me as if I were his purchased servant. The man স্যার আমি লিখেছি দুজনই বলে হ্যাঁ বলেন স্যার আমি লিখছি স্যার দ্য ম্যান কন্টিনিউস টু অর্ডার মি অ্যাজ ইফ আই ওয়ার হিজ সার্ভেন্ট The man continues হ্যাঁ নাম্বার পাবেন হ্যাঁ শামীম হাতু দিয়েছেন শামীম বলেন স্যার আমি লিখেছিলাম দ্য ম্যান হ্যাজ কন্টিনিউড টু অর্ডার মি ইন সাচ এ ওয়ে দ্যাট আই এম হিজ সার্ভেন্ট Such as I am his continued in such a way মাঝখানে দ্যাট দিয়েছিলাম 50% নাম্বার দিচ্ছি আপাতত এইভাবে লেখেন The man keeps on ordering me as if I were as if দিলে were দিবেন as if যেন আমি যেন আছে তো as if টা ইউজ করলে ভালো as if I were his purchased servant স্যার আমি একটু বলবো হ্যাঁ বলেন The man has gradually ordered me as if I were a bought servant of him. I were a bought servant of him তো হবে না I was a I were his bought servant 50% নাম্বার দিচ্ছি of him হবে না বাংলাদেশে মানুষের গড় আয়ু এখন ভারতের চেয়ে বেশি মাহমুদুল হাসান The average age of Bangladeshi people is more than that of India. that of India ঠিক আছে এভারেজ গড় আয়ু এভারেজ এজ না এভারেজ লাইফ এক্সপেক্টেন্সি বা লাইফ ঠিক আছে এখানে দা এভারেজ হবে দা এভারেজ লাইফ এক্সপেক্টেন্সি কি ভালো শব্দ দেই লাইফ এক্সপেক্টেন্সি অথবা লাইফ স্প্যান average life expectancy of the lifespan of the people of Bangladesh is higher than that of India. Bangladesh is higher than that of India. The average life expectancy or lifespan of the people of Bangladesh is higher than that of India. The average life expectancy or lifespan of the people of Bangladesh is higher than that of ইংরেজিতে কই নাওটা কোথায় বসবে স্যার ইজের পরে না হ্যাঁ এখন নাওটা কি হায়ারের আগে বসানো যাবে ও নাও আছে একটা না the average life expectancy people of Bangladesh is higher than that of India. Now আগে পরে দিলে কোনো সমস্যা নাই now India now হ্যাঁ এখানে average life expectancy lifespan of the people of Bangladesh is now higher is এর উপর now দিয়ে দেন is now এখানে now দিলে ভালো হয় is now higher হ্যাঁ is now higher শিশু মাতৃমৃত্যু হার কমানোর ক্ষেত্রে বাংলাদেশ অগ্রগতি উল্লেখ করার মতো রচনা কি লিখেছেন The development of Bangladesh in decreasing death rate of children and mother is statable. The progress of Bangladesh In decreasing death rate of children and mother.
এখানে 50% নাম্বার পাবেন। এখানে ডিক্রিজ শব্দটা যাবে না, রিডিউস লিখতে হবে। এখানে ডিক্রিজ তো কমা, স্যার কমা আমি বলি স্যার, হ্যাঁ বলেন। it is worth mentioning the progress of Bangladesh in reducing infant and maternal mortality rate. না, ইট ইজ আর শুরু করা যাবে না। এখানে ইনফ্যান্ট এন্ড মাদার মর্টালিটি রেট ইন বাংলাদেশ ইজ ওর্থ মেনশনিং বলতে পারবেন। ইট ইজ ওর্থ মেনশনিং দিয়ে করা শুরু করা যাবে না, কারণ এখানে সাবজেক্ট আছে, আপনি নাম্বার পাবেন না। দ্য প্রগ্রেস অফ বাংলাদেশ ইন রিডিউসিং, দ্য প্রগ্রেস অফ বাংলাদেশ, হ্যাঁ বলেন। The advancement of Bangladesh is worth mentioning in case of reduction of child and maternal mortality rate. প্রথমে কি বলেছেন? প্রথমে The advancement of Bangladesh is worth mentioning. অ্যাডভান্সমেন্ট অফ বাংলাদেশ, অ্যাডভান্সমেন্ট অফ বাংলাদেশ 50% নাম্বার দেবো। আচ্ছা, অ্যাডভান্সমেন্ট শব্দটার জন্য কেটে দিয়েছি 50%। প্রগ্রেস বলবেন এখানে, অ্যাডভান্সমেন্ট ওই অর্থে না এখানে। এখানে দ্য প্রগ্রেস অফ বাংলাদেশ, দ্য প্রগ্রেস অফ বাংলাদেশ, the progress of Bangladesh in reducing the rate of the progress of Bangladesh in reducing the rate of infant and mother mortality, rate of infant and mother mortality is worth mentioning. দেখেন, the progress of Bangladesh in reducing the rate of infant and mother mortality is worth mentioning. The progress of Bangladesh in reducing the rate of infant and mother mortality is worth mentioning. স্যার, ইন রিডিউসিং দ্য রেট অফ, এই অংশটা শেষে লেখা যায় না? মাঝখানে ইজ ওর্থ মেনশনিং দিলাম। না, দ্য প্রগ্রেস অফ বাংলাদেশ, বাংলাদেশের প্রগ্রেসটা উল্লেখ করার মতো না। শিশু মৃত্যুর, শিশু মাতৃমৃত্যুর কমানোর ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতি, এই পুরোটাই আপনার সাবজেক্ট, কম্পাউন্ড সাবজেক্ট। দ্য প্রগ্রেস অফ বাংলাদেশ কিসের ক্ষেত্রে? এটা এখানে থাকবে, ইন রিডিউসিং দ্য রেট অফ ইনফ্যান্ট এন্ড মাদার মর্টালিটি ইজ ওর্থ মেনশনিং, উল্লেখ করার মতো, এইটা উল্লেখ করার মতো, পুরোটা একসাথে থাকবে। স্যার, আমি দিয়েছিলাম দ্য প্রগ্রেস অফ বাংলাদেশ ইজ নোটেবল ইন টার্মস অফ রিডিউসিং চাইল্ড অ্যান্ড ম্যাটারনাল মর্টালিটি রেট। না, এখানে ইন টার্মস অফ নাম্বার পাবেন না, ইন টার্মস অফ সেন্সটা না আসলে। হ্যাঁ, এই পৃথিবীতে মানুষের জীবন কাটায় পরিপূর্ণ, তা সত্ত্বেও কেউ মরতে চায় না। বুলবুল কি লিখছেন? লেখেন না, বুলবুল লেখে নাই। শামীম? স্যার, এটা আমি লিখেছিলাম, দো ওয়ান্স লাইফ ইজ ফুল অফ থ্রনস ইন দিস ওয়ার্ল্ড, নো ওয়ান ওয়ান্টস টু ডাই। আচ্ছা, দো ওয়ান্স লাইফ, হ্যাঁ নাম্বার পাবেন। যে কানেক্টর দিয়েছিল, ফুল নাম্বারে দিচ্ছি। সীমান্ত? স্যার এটা লিখতে পারিনি স্যার, কারণ মিলতেছে না, পরিপূর্ণ জীবন। রচনা? Man's life is full of thorns in the earth. Despite of that, no one wants to die. ডিসপাইট অফ দ্যাট, না ডিসপাইট অফ দ্যাট এখানে দেওয়া যাবে না, কারণ ডিসপাইট তো কনজাংশন না, আপনি কনজাংশন নাম্বার পাবেন। আমি দুটো আলাদা সেন্টেন্স তৈরি করেছি ফুল স্টপ দিয়ে। ফুল স্টপ দিয়ে ডিসপাইট আসবে না, ওইখানে আসবে নেভার দিলেস দেওয়া যাবে। নেভার দিলেস কানেক্ট, আর ইয়েট দেওয়া যাবে? হ্যাঁ ইয়েট দেওয়া যাবে, হ্যাঁ ইয়েট দেওয়া যাবে। পিপলস লাইফ ইন দিস ওয়ার্ল্ড ইজ ফুল অফ থর্ন, পিপলস লাইফ ইন দিস ওয়ার্ল্ড is full of thorns. People's life in this world is full of thorns. Nevertheless, none wishes to die. Nevertheless, none wishes to die. None wishes to die. People's life in this world is full of thorns. Nevertheless, none wishes to die. আচ্ছা, তারপর এটা সীমান্ত, লোকটিকে দেখতে ভদ্রলোক মনে হয়েছিল, সত্যিকার অর্থে তিনি ছিলেন চোরাকার বাড়ি। The man looked like a gentleman. In a real sense, he was a smuggler. Smuggler in real sense, but in fact, in fact, he was a smuggler. The man seemed to be a gentleman. The man
seemed to be a gentleman, to be a gentleman, gentleman, connected then in fact, he was a gentleman, he was a smuggler, he was a smuggler, he was a smuggler. The man, আমি প্যাসিভে করেছি। কিভাবে? The man was seemed as a gentleman. সিমের প্যাসিভ হয় না, সিম প্যাসিভ করলে আপনি কোনো নাম্বার পাবেন না। স্যার Sir. ইট সিমড দেওয়া যায় না, ইট সিমড দ্যাট দ্য ম্যান ওয়াজ এ জেন্টলম্যান। It seemed that the man was gentleman, হ্যাঁ নাম্বার পাবেন। স্যার আমি কানেক্টর পড়াবেন না স্যার? হ্যাঁ কানেক্টরস পড়াবো, কানেক্টরস এর উপর আমাদের ক্লাস আছে, এই ডিরেক্ট ইনডিরেক্ট স্পিচের পরে ওইটা আসবে। আমরা স্ট্রাকচারে একটু পিছিয়ে আছি তো এই জন্য টেস্ট গুলো আগাই গেছি। হ্যাঁ বলেন। স্যার আমি ইনফ্যাক্টের পরিবর্তে ইন ট্রু সেন্স ইউজ করেছি। সত্যিকার ইন্ট্রুশন, হ্যাঁ নাম্বার পাবেন, সমস্যা নেই। তুমি 30 মিনিট দেরি করে ফেলেছো, যাই হোক তুমি শুরু করতে পারো। আব্দুল্লাহ জুবায়ের। You are late by 30 minutes. However, you can start. can may use करें, permission also था, right then तो may use करें। You are late by 30 minutes, however you may start। You are late by 30 minutes। You are late by 30 minutes। 30 minutes, however you may start। However you may start। You are late by 30 minutes, however you may start। গত 10 বছরে কাগজের সংবাদপত্রের ব্যবহার কমে গেছে, সে তুলনায় অনলাইন সংবাদপত্রের ব্যবহার ব্যাপকভাবে বেড়ে গেছে। এটা জুবায়ের। The use of newspaper in papers has decreased over the last 10 years. On the contrary, the use of online newspaper has tremendously increased. That the use of newspaper on paper has declined in the last 10 years. On the contrary, the use of newspaper on paper, কাগজের স্যার, কাগজের সংবাদপত্র। The use of paper newspaper, right then the newspaper has declined by decreased over the last 10 years. Over the last 10 years. By contrast, the use of online newspapers, has greatly increased। স্যার আমি একটু বলতে চাই। হ্যাঁ বলেন। The use of print media has decreased over the last 10 years. Print media Yes, তো sir. প্রিন্ট মিডিয়া তো না, এখানে প্রিন্ট মিডিয়া তো না, এটা প্রিন্ট মিডিয়া তো স্যার আমি কাগজের সংবাদপত্র বলতে তো প্রিন্ট মিডিয়া কি বোঝায়, জন্য ওটাকে ওভাবে সংবাদপত্র প্রিন্ট মিডিয়া বলে আলাদা কিছু আছে, সরাসরি পেপার নিউজ পেপার বলে এটাকে, রাইট দেন তো পেপার নিউজ পেপার লিখবেন। আচ্ছা পেপার নিউজ পেপার বলেন। স্যার হ্যাঁ বলেন। স্যার এই যে 9 নাম্বারটা স্যার, 9 নাম্বারটা যে ইউ মে স্টার্ট শুরু করতে পারো, আমি লিখছিলাম স্যার ইউ ক্যান গেট স্টার্টেড। ইউ ক্যান গেট স্টার্টেড, হ্যাঁ নাম্বার পাবেন। হ্যাঁ শামীম হাতে দিয়েছেন, বলেন। স্যার আমি 10 নম্বর ওই শেষের অংশটা লিখেছিলাম, দ্য ইউজ অফ অনলাইন নিউজ পেপার হ্যাজ গ্রেটলি ইনক্রিজড কম্পেয়ার টু প্রিন্টেড নিউজ পেপার। হ্যাজ গ্রেটলি ইনক্রিজড, আগের লাইনটা লেখেন না, আগেরটা। জি স্যার ওটা লিখেছি, দ্য ইউজ অফ নিউজ পেপার হ্যাজ ডিক্রিজ ফর দ্য লাস্ট 10 ইয়ার্স। আচ্ছা রাইট দেন, তবে যদি বাই কন্ট্রাস্ট দিচ্ছেন তো তখন তুলনাটা চলে আসতেছে, বাই কন্ট্রাস্ট তুলনা এখানে নিয়ে আসেন কানেক্টেড। ওকে স্যার, দেন তবে ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ স্কোর বলেন। স্যার 7 নাম্বারটা আর 1 নাম্বারটা একটু বুঝাই দিবেন স্যার, আমার মাথায় ঢুকতেছে না। কেন, এটি তো মানুষের জীবন, আপনি কি লিখছিলেন? আমি তো লিখতে পারি না স্যার, এটা আসেই না আমার। কেন, এখানে এটা সহজ, মানুষের জীবন ইংরেজি কি? মানুষের জীবন পিপলস লাইফ,
হ্যাঁ, এখানে পিপলস লাইফ বা লাইফ অফ পিপল মাথায় আসবে না, সাবজেক্টই ধরতে পারেন না আপনি, এখানে না স্যার। সাবজেক্টই ধরতে পারেন না, লাইফ অফ পিপল অথবা পিপলস লাইফ। স্যার 7 নাম্বারটা একটু বলবো স্যার। হ্যাঁ বলেন। এটা লিখছিলাম স্যার, ইন দ্য ওয়ার্ল্ড পিপলস লাইফ ইজ ফুল অফ থর্ন ইভেন দো নান ডাস ওয়ান্ট টু ডাই। নান ডাস ওয়ান 50% নাম্বার দেন, ইভেন তো না, এখানে সেন্টেন্স তো আপনি একই সেন্টেন্সের মধ্যে রাখছিলেন না, আপনি একটা সেন্টেন্সের মধ্যে রাখছিলেন না দুইটার মধ্যে ছিলেন? আমি স্যার এটা ফুল স্টপ দিয়েছিলাম, দুইটা সেন্টেন্স লিখছি। তো তাহলে নাম্বার পাচ্ছেন না, এখানে একই সেন্টেন্সে রাখলে নাম্বার পাচ্ছেন। ইভেন তো কানেক্টরস না, আপনি কানেক্টরস এর মতো ব্যবহার করছেন, এই জন্য নাম্বার দিচ্ছি না আপাতত। 1 নম্বরের সমস্যাটা, জি স্যার, আচ্ছা এখানে একটু বুঝাই দেন স্যার। এখানে বলছে যে 1952 সনে আমাদের বার্ষিক সত্তা অস্বীকার করার সঙ্গে সঙ্গে আবহমান কাল ধরে চর্চিত আমাদের সংস্কৃতি ও স্বকীয় সত্তাকে অস্বীকার করা হয়েছিল। এখানে মূল সেন্টেন্সটা কোনটা দেখেন তো, এখানে আমাদের বার্ষিক সত্তা সঙ্গে সঙ্গে আমাদের আবহমান কাল ধরে চর্চিত আমাদের সংস্কৃতি ও স্বকীয় সত্তা, একটা ক্লজ দিয়ে চিন্তা করেন যে আমাদের সংস্কৃতি ও স্বকীয় অস্তিত্বকে অস্বীকার করা হয়েছিল, এটা মূল সেন্টেন্স যদি ধরেন যে আমাদের সংস্কৃতি ও স্বকীয় অস্তিত্বকে অস্বীকার করা হয়েছিল, তাহলে কি হলো যে আওয়ার কালচার অ্যান্ড ওন আইডেন্টিটি হ্যাড বিন ডিনাইড ইন 1952। এখানে বলছে যে এটা করার সঙ্গে সঙ্গে, এটা করার সঙ্গে সঙ্গে মানে অ্যালং উইথ বা উইথ দ্য ডিনায়াল অফ, এটা অস্বীকার করার সঙ্গে সঙ্গে উইথ দ্য ডিনায়াল অফ আওয়ার লিঙ্গুয়াল আইডেন্টিটি অ্যান্ড লং রান কালচার, ওই যে দীর্ঘদিন ধরে চর্চিত যেটা সংস্কৃতি, এটা বলছি লং রান কালচার, এই বলেন। হ্যাঁ স্কোরটা বলেন। একটু ইয়েতে ভেঙে দেন তো স্যার, বাংলার মধ্যে একটু ভেঙে দেন তো। এখানে বলছে 1952 সনে আমাদের বার্ষিক সত্তা অস্বীকার করার সঙ্গে সঙ্গে, আমরা যদি বলি দেখেন, আমরা যদি প্রথম এই সেন্টেন্সটা চিন্তা করি এভাবে যে সঙ্গে সঙ্গে আবহমান কাল ধরে চর্চিত আমাদের সংস্কৃতি ও স্বকীয় সত্তা, এটা যদি চিন্তা করেন দেখেন আবহমান কাল ধরে চর্চিত, তাহলে আমাদের সংস্কৃতি, তাহলে আওয়ার লং রান কালচার, মাঝখানে একটা পার্টিসিপল চলে আসলো লং রান, আওয়ার লং রান কালচার, আমাদের দীর্ঘদিন ধরে চর্চিত মানে আবহাওয়া কাল ধরে চর্চিত সংস্কৃতি অ্যান্ড ওন আইডেন্টিটি হ্যাড বিন ডিনাইড ইন 1952 অ্যালং উইথ, সঙ্গে সঙ্গে অ্যালং উইথ দ্য ডিনায়াল অফ, অ্যালং উইথ বা উইথ দ্য ডিনায়াল দিয়ার পর নাও উইথ দ্য ডিনায়াল অফ আওয়ার ল্যাঙ্গুইস্টিক এক্সিস্টেন্স, উইথ দ্য ডিনায়াল অফ আওয়ার লিঙ্গুয়াল আইডেন্টিটি। এবার পারবো এটা। আচ্ছা হ্যাঁ বলেন, স্কোর বলেন। মাহমুদুল হাসান কত? 17। 17। মাহফুজুর রহমান 16। হ্যাঁ মাহফুজুর রহমান 16। জুবায়ের কত? 10। সীমান্ত রায় 13। সীমান্ত 13। দুই একজন আছে স্যার শামীম আহমেদ। শামীম কত? 15। শামীম 15। রচনা নেক্সট, তারপর 7 জন পেয়েছি, মাহমুদুল হাসান, মাহফুজ, জুবায়ের, বুলবুল, সীমান্ত, শামীম। ইসমাইল পরীক্ষা দিছ? না, ওকে। এখন আসেন আমরা আজকে একটু গ্রামার পড়ি সবার আগে। আসলাম প্রামাণিক, আসলাম পরীক্ষা দেন নাই? স্যার আমি বাইরে ক্লাস ছিল তো আসতে দেরি হয়ে গেছে স্যার। ওকে ঠিক আছে, একটু আগে আসছি। ওকে। আজকে আমরা পড়বো হাউ টু রাইট ইনডিরেক্ট স্পিচ। বিশেষ করে ইনডিরেক্ট স্পিচটা কিভাবে পড়বে, কেউ লাগবে, এটা আমাদের মূলত অনুবাদের জন্য লাগবে, অনুবাদের জন্য লাগবে। এবং যখন কোনো লেখা লিখবেন, বিশেষ করে কোনো এসে যখন লিখবেন, অনেক ক্ষেত্রে আমাদের ইনডিরেক্ট স্পিচ আসবে, তো অনুবাদের জন্য এটা অনেকখানি গুরুত্বপূর্ণ। আমরা একদম বেসিক রুল থেকে শুরু করে আস্তে আস্তে আগাবো।
ইনডিরেক্ট স্পিচ কেউ লিখতে হয় তার পূর্বে ইনডিরেক্ট স্পিচ ডিরেক্ট স্পিচ সম্পর্কে আলোচনা করব। দেখুন আমরা প্রথমে হলো ডিরেক্ট স্পিচ ইনডিরেক্ট স্পিচ আমরা কি জানি। ডিরেক্ট স্পিচ হলো যে বক্তার বক্তব্য হুবহু যখন তার নিজের ভাষায় লেখা হয় কোনো প্রকার পরিবর্তন করা ছাড়া ইনভার্টেড কমার ভিতরে, সেটাকে আমরা বলি ডিরেক্ট স্পিচ। আর ওটা যখন পরিবর্তন করে আমাদের ভাষায় উপস্থাপন করি সেটি হলো ইনডিরেক্ট স্পিচ। যখন আমরা কোনো লেখা লিখবো সেখানে আমাদের ইনডিরেক্ট স্পিচে লিখতে হবে, লেখাগুলো হতে হবে ইনডিরেক্ট স্পিচে। যখন সরাসরি কোনো কোটেশনের প্রসঙ্গ আসবে তখনই কেবল সেটা হলো আমাদের ডিরেক্ট স্পিচে হবে। সরাসরি যখন কোনো কোটেশনের প্রসঙ্গটা আসবে, এখানে দুইটা অংশ থাকে আমরা জানি। একটা হলো রিপোর্টিং ভার্ব আর একটা হলো রিপোর্টেড স্পিচ। নিপা সেড টু মি আই উইল গো টু ইউনিভার্সিটি টুডে, এখানে ইনভার্টেড কমার ভিতরের অংশটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ, ইনভার্টেড কমার বাইরের অংশটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। ইনভার্টেড কমার ভিতরের অংশটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ, ইনভার্টেড কমার বাইরের অংশটিকে বলা হয় রিপোর্টিং ভার্ব। আমরা যখন পরিবর্তন করব ডিরেক্ট থেকে ইনডিরেক্টে, তখন আমাদের পরিবর্তনটা হবে মূলত রিপোর্টেড স্পিচের অংশে। আমরা যখন পরিবর্তনটা করব সেই পরিবর্তনটা হবে রিপোর্টেড স্পিচের অংশে, রিপোর্টেড ভার্বের অংশে খুব সামান্য পরিবর্তন হবে। তাহলে আমরা পরিবর্তনের প্রথমে যাই। পরিবর্তনের প্রথমে যদি আসেন, আমরা প্রথমে দেখতে চাই রুল 1, যেটা রুল 1 আমরা প্রথমে পার্সনের পরিবর্তনে যাই। দেখেন পার্সন হলো রুল 1, রিপোর্টেড স্পিচে ফার্স্ট পার্সন থাকলে তা পরিবর্তিত হয় রিপোর্টিং ভার্বের সাবজেক্টের পার্সন অনুসারে। রিপোর্টেড স্পিচে যদি ফার্স্ট পার্সন থাকে তাহলে তা পরিবর্তিত হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্টের পার্সন অনুসারে। একটা এক্সাম্পল দেখেন, এখানে শিহাব সেইজ আই লাইক ক্রিকেট ভেরি মাচ। রিপোর্টেড স্পিচের অংশ আছে আই, আইটা ফার্স্ট পার্সন সাবজেক্ট অনুসারে পরিবর্তন হবে, তাহলে আইটা হি হয়ে যাবে, আইটা হয়ে যাবে হি। আচ্ছা, তাহলে ফার্স্ট পার্সন থাকলে সেটি সাবজেক্ট অনুসারে পরিবর্তন হয়, তাহলে সাবজেক্টের পরিবর্তনটা আইটা হি হয়ে গেল। তারপরে আসেন রুল 2, আমরা একটু আস্তে আস্তে দেখব। রুল 2, রিপোর্টেড স্পিচে সাবজেক্ট সেকেন্ড পার্সন ইউ হয় তাহলে তা পরিবর্তিত হয় রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে। যেমন দেখেন ডিরেক্ট শিহাব সেজ টু মি ইউ আর এক্সপেরিয়েন্স, ইউ সেকেন্ড পার্সন, ইউটা সেকেন্ড পার্সন, আমি যেখানে কার্সর রেখেছি দেখেন এই ইউটা হলো আমাদের সেকেন্ড পার্সন। দেখা যায়, দেখা যায় একটু বড় করে দেন। আচ্ছা, দেখেন এখন দেখা যায়। জি স্যার। আমরা বলছি ডিরেক্টে শিহাব সেজ টু মি ইউ আর এক্সপেরিয়েন্সড, তাহলে এই ইউটা কি হবে, ইউটা অবজেক্ট অনুসারে মি অনুসারে পরিবর্তন হয়ে আই হয়ে যাবে, তাহলে মিটা হবে আই, মিটা হবে আই। আচ্ছা, আরেকটা এক্সাম্পল আচ্ছা এটা এখন দেখেন এখানে এরকম যদি দেখি শিহাব বা আমি এরকম যদি বলি, দেখেন ধরেন এখানে যদি থাকে দে, যেমন দে সে টু মি, they say to me you are আচ্ছা you are experienced, হ্যাঁ they say to me, এখানে যেটা হতো ইউটা দেখেন, ইউটা অর্থ তোমরা হয়, নরমালি ইউ অর্থ তোমরা হয়, তাহলে এটা উই হবে। যেমন শিহাব সেজ টু মি ইউ আর স্কিল, আগের সেন্টেন্স দেখে যদি বোঝা যায় যে ইউটা প্লুরাল, সেই ক্ষেত্রে আই না হয়ে ওইটা উই করতে হবে। অর্থাৎ ইউর অর্থ যদি তোমরা বোঝায় কোনো কারণে আগে পরে সেন্টেন্স দেখে, সেই ক্ষেত্রে ইউটা উই করতে হবে। রুল 3, রিপোর্টেড স্পিচের সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে তার কোনো পরিবর্তন হয় না। রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে তার কোনো পরিবর্তন হয় না। যেমন তাহের সেইজ তামান্না ইজ এ গুড গার্ল, তাহলে তামান্না তামান্নাই থাকবে, তামান্না তামান্নাই থাকবে, তামান্নার কোনো পরিবর্তন হবে না। তাহলে এখানে যদি আমি একটা সেন্টেন্স একটু দেখাতে চাই, একটু ধরেন একটু লেখেন হি said to the lady, I have taken my pen, I have taken my pen. He said to the lady, I have taken my pen. আরেকটা লেখেন they said to me
we do not like your idea. We do not like your idea. We do not like your idea. এখানে সাবজেক্ট আর অবজেক্ট সাবজেক্ট পরিবর্তনটা করেন। সাবজেক্ট অবজেক্ট মানে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন বা থার্ড পারসন যেগুলো আছে সেই পরিবর্তনটা একটু করে দেখেন তো। পুরোটা চেঞ্জ করতে হবে না, পুরোটা চেঞ্জ করতে হবে না। আই আর মাইটা কি হবে প্রথম বাক্যে এটা বলবেন, আর উই আর ইউটা কি হবে। প্রথমে আইটা বলবে সীমান্ত, হ্যাঁ বলবে সীমান্ত, আইটা কি হবে আর এখানে মাইটা কি হবে এই, আর এখানে উইটা কি হবে, ইউটা কি হবে। স্যার আইটা প্রথমে উপরের আইটা পরিবর্তন হবে হি এর সাথে স্যার। তো কি রাখবো, আইটা হি, মাইটা মাইটা হবে লেডির সাথে হার। হার হবে না হিজ হবে স্যার মাই কি হবে বলেন। মাই পেন। হি হলো, মাইটা ফার্স্ট পারসন সাবজেক্ট অনুসারে পরিবর্তন হবে, হি অনুসারে পরিবর্তন হিজ হবে। ফার্স্ট পারসন মাইটা হলো ফার্স্ট পারসন, সাবজেক্ট হলো হি, সাবজেক্ট অনুসারে পরিবর্তন হয়ে এটা পজিটিভ ফর্মে আছে, তাহলে এখানে হি এর পজিটিভ ফর্ম হলো হিজ, তাহলে আইটা হি হলো, মাইটা হিজ হলো। সীমান্ত আপনি ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার। দ্বিতীয়টা বলেন, উইটা কি হবে? স্যার উইটা তো ফার্স্ট পারসনের সাথে পরিবর্তন হবে। ধরেন এখানে আমি দে বাদ দিয়ে দিলাম, এখানে হিজ লিখলাম, কি লিখলাম, কি আছে, হি সেড টু মি উই ডু নট লাইক ইউর আইডিয়া। এখন বলেন এখন কি লিখবো, উইটা কি হবে? উইটা তাহলে হি হয়ে যাবে স্যার। হি হবে না দে হবে? স্যার উইটা, উই তো স্যার দে হবে তখন পরিবর্তন। উইটা সাবজেক্ট অনুসারে পরিবর্তন হবে, হি হওয়ার কথা, কিন্তু উইটা প্লুরাল, হি এর প্লুরাল হলো দে, হি এর প্লুরাল হলো দে হবে। ইউটা কি হবে? মাই মাই হবে স্যার। ইউটা হবে মাই। ইউটা সেকেন্ড পারসন অবজেক্ট, মি অনুসারে পরিবর্তন হয় মাই, তাহলে উইটা দে হলো, ইউটা মাই হলো। জোবাইর ক্লিয়ার? জি স্যার। ওকে নেক্সট, কারো কোনো কনফিউশন আছে এখানে? না। আচ্ছা রুল 4 রিপোর্টিং ভার্ব। এখন আসেন ভার্বের পরিবর্তন, সাবজেক্টের পরিবর্তন দেখলাম। রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সের হয় তাহলে রিপোর্টেড স্পিচের ভার্বের কোনো পরিবর্তন হবে না। রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সের হয় তাহলে রিপোর্টেড স্পিচের ভার্বের কোনো পরিবর্তন হয় না। এখানে প্রেজেন্ট বলতে প্রেজেন্টের চারটার যে কোনো একটা, আর ফিউচার বলতে ফিউচারের চারটার যে কোনো একটা। এখানে তাহলে দেখেন এখানে বলা হয় যে মঞ্জুরুল সেইস আই প্লে ক্রিকেট, তাহলে এখানে দেখেন রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে রিপোর্টেড স্পিচের ভার্বের টেন্সের পরিবর্তন হবে না, তাহলে এটা হবে মঞ্জুরুল সেইস দ্যাট, এখানে আইটা হি হবে, হি প্লেস ক্রিকেট। তাহলে মঞ্জুরুল ইজ সেইং আই এম অনেস্ট, মঞ্জুরুল ইজ সেইং দ্যাট হি ইজ অনেস্ট, তাহলে এখানে টেন্সের কোনো পরিবর্তন হবে না, শুধু সাবজেক্টের অনুযায়ী পরিবর্তন হবে, পার্সনটা নাম্বার পার্সনটা পরিবর্তন হবে। তাহলে প্রেজেন্ট টেন্স থাকলে তার কোনো পরিবর্তন হবে না, ফিউচার টেন্স থাকলে তার কোনো পরিবর্তন হবে না। কিন্তু রুল 5 আসেন, রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সের হয়, রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সের হয় তাহলে রিপোর্টেড স্পিচের ভার্বের টেন্সের পরিবর্তন হবে। রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সের হয় তাহলে রিপোর্টেড স্পিচের ভার্বের টেন্সের পরিবর্তন হবে। সেই পরিবর্তনটা কি, একটা করে টেন্স দূরে চলে যাবে, জাম্প করবে। একটা প্রেজেন্ট রিপোর্টেড স্পিচের ভার্বটা প্রেজেন্ট সিম্পলে থাকলে পাস্ট সিম্পলে যাবে, প্রেজেন্ট কন্টিনিউয়াসে থাকলে পাস্ট কন্টিনিউয়াসে যাবে, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আমি একটা প্রথমে দেখি, প্রেজেন্ট টেন্স চলে যাবে পাস্ট, প্রেজেন্ট সিম্পল যাবে পাস্ট সিম্পলে, প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে সেটা যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে। তাহলে এটার আমরা দুইটা এক্সাম্পল আগে দেখে আসি, তারপরে বাকি উল্টে দেব। আমরা এটার দুইটা এক্সাম্পল একটু দেখে আসি। এখানে লেখেন, আপনারা লেখেন, খাতায় লেখেন, ডিরেক্ট লেখেন, ডিরেক্ট। The man said to me, the man said to me, said to me, said to me, I do not like, I do not like, I do not like small fish, I do not like small fish. Direct, the
lady, the lady said to the man, said to the man, said to the man, I am seeking your help, seeking your help. I am seeking your help. Direct. The my friend said to me, my friend said to me, my friend said to me, I have taken your pen. I have taken your pen. I have taken your pen. Direct. Direct. I said to my friend, I said to my friend, I have been waiting for you for a long time. I have been waiting for you, waiting for you, for a long time, for a long time. I have been waiting for you for a long time. I have been waiting for you for a long time. এই কয়টা আপনারা ইনডিরেক্ট বলতে এখানে ইনডিরেক্ট করবেন, তবে দ্যাট আনতে হবে না, শুধু ওই রিপোর্টেড স্পিচটা কি হবে পরিবর্তন, রিপোর্টেড স্পিচের অংশটুকু পরিবর্তন করতে। আই ডু নট লাইক স্মল ফিশটা কি হবে শুধু এটুকু লিখবেন। নিচে আই এম সিকিং ইউর হেল্পটা কি হবে এটুকু লিখবেন। আই হ্যাভ টেকেন ইউর পেন এটা চেঞ্জ করলে কি হবে, আই হ্যাভ বিন ওয়েটিং ফর ইউ ফর লং টাইম এটুকু চেঞ্জ করলে কি হবে, এটুকু আপনারা লেখেন।
আচ্ছা, এখানে প্রথমটা আব্দুল্লাহ জুবায়ের, আই ডু নট লাইক স্মল ফিশ, এটা কি হবে? Sir, he did not like small fish. হি ডিড নট লাইক স্মল ফিশ। পরেরটা, আই এম সিকিং ইউর হেল্প, Or let's see, sir, she was seeking his help. শি ওয়াজ সিকিং হিজ হেল্প, ইয়েস। আই হ্যাভ টেকেন ইউর পেন, For let's see, sir, he had taken my pen. হি হ্যাড টেকেন মাই পেন। পরেরটা, আই হ্যাভ বিন ওয়েটিং ফর ইউ ফর লং টাইম, For let's see, sir, I had been waiting for them a long time. ফর ইউ তো হিম, এটা ফ্রেন্ড আছে, ফ্রেন্ড অবজেক্ট সিঙ্গুলার, তাহলে আই হ্যাড বিন ওয়েটিং ফর হিম ফর লং টাইম, আই হ্যাড বিন ওয়েটিং ফর হিম ফর লং টাইম, ইয়েস। এখানে কারো কোনো কোয়েরি আছে? Yes, sir. না। এখন আসেন আমাদের রিপোর্টে, এখানে আমাদের যদি রিপোর্টেড স্পিচে ভার্বটা পাস্ট টেন্সে থাকে, পাস্ট সিম্পলে, তাহলে সেটা চলে যাবে পাস্ট পারফেক্টে। পাস্ট সিম্পল থাকলে পাস্ট পারফেক্ট যাবে, পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। হ্যাঁ, তাহলে এই দুইটা টেন্সের পরিবর্তন আমরা একটু দেখি। পাস্ট সিম্পল থাকলে সেটা চলে যাবে পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। লেখেন ডিরেক্ট, the man said to me, I went to college, I went to office, I went to office. Then direct, the boy said to me, the boy said to me, I was busy there, I was busy there. Direct, the lady said to me, I had my lunch, I had my lunch. Then the girl said to the boy, I was waiting for you, I was waiting for you, I was waiting for you। আচ্ছা, এই কটা চেঞ্জ করেন।
আচ্ছা বুলবুল কি হবে প্রথমটা? আই ওয়েন্ট টু অফিস, কি লিখবো? He had gone to office. আচ্ছা হি হ্যাড গন টু অফিস, হি হ্যাড গন টু অফিস। হ্যাঁ পরেরটা কি বুলবুল? আই ওয়াজ বিজি দেয়ার। পরেরটা he had busy here. হ্যাড না হ্যাড বিন কোনটা? স্যার had হবে। ওয়াজ আছে, ওয়াজটা কি হ্যাড হয়ে যাবে না ওয়াজটা বিন হয়? ও ওয়াজটা বিন হয়ে যাবে স্যার, He ওটা had আমি been, পাস্ট টেন্স করি। বিজি দেয়ার। তো দেয়ারই হবে না হিয়ার হবে? হিয়ার থাকলে দেয়ার হয়, হ্যাঁ হিয়ার থাকলে দেয়ার হয়। তাহলে হ্যাড দেয়ার। বিজি দেয়ার, এই ভুল কিন্তু ভুল করা যাবে না, কারণ আপনারা কিছুদিন পরে বিসিএস ক্যাডার হয়ে যাবেন, দেখা যাবে যে জি আমাদের সেটা মনে নাই, অনেকদিন আগে পড়ছি তো। হ্যাঁ হ্যাঁ এটা খেয়াল রাখতে হবে, এটা খেয়াল রাখতে হবে, কারণ বিশেষ করে আপনারা কলেজের টিচার হবেন এবং অনেকেই আপনারা ইংরেজি প্রাইভেট পড়াবেন ছাত্রদেরকে। হ্যাঁ আপনাদের জি ডিপার্টমেন্টের টিচার যারা এরা অনেকেই যারা একটু ভালো ইংরেজি জানে তারা ইংরেজি প্রাইভেট পড়াবে, কিন্তু সাবধান, হ্যাঁ এগুলা কিন্তু ভুল করা যাবে না। আই হ্যাড মাই লাঞ্চ, কি হবে বুলবুল? 7 নম্বর হবে she had, এটাতে had হবে, she had her lunch। হ্যাড মাই লাঞ্চ, মাইটা কি হবে? হার হবে। আর হবে। ইয়েস আই ওয়াজ ওয়েটিং ফর ইউ, কি লিখবো? she had been waiting for him। She had been waiting for him. Yes, she had been waiting for him. এই পর্যন্ত কারো কোনো কোয়েরি আছে? এই পর্যন্ত কারো কোনো কোয়েরি আছে? না, ওকে নেক্সট আসেন। এখন যদি আমাদের রিপোর্টিং ভার্বটা ফিউচার সিম্পল হয়, তার আগে আছে দুইটা টেন্সে কোনো পরিবর্তন হবে না, পাস্ট পারফেক্ট টেন্স এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এই দুইটা টেন্সে কোনো পরিবর্তন হয় না, কারণ এর থেকে দূরে যাওয়ার সময় নেই। অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্স নো চেঞ্জ, কোনো পরিবর্তন হবে না। বাম পাশে দেখেন জি নাম্বার, রিপোর্টিং ভার্ব যদি পাস্ট পারফেক্ট টেন্সে থাকে তাহলে কোনো পরিবর্তন হবে না, আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে তারও কোনো টেন্সের পরিবর্তন হবে না। পাস্ট পারফেক্ট টেন্স নো চেঞ্জ, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এরও কোনো পরিবর্তন হবে না, নো চেঞ্জ। এখন আসেন আমরা তারপরে রুলে যাই। রুল 6, রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সের হলে এবং রিপোর্টেড স্পিচের ভার্ব ফিউচার সিম্পল হলে ইনডিরেক্ট স্পিচ করার সময় রিপোর্টেড স্পিচের ভার্বের টেন্সে কোনো একটু দেখেন ভালো করে, রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে আছে এবং রিপোর্টেড স্পিচের ভার্ব ফিউচার সিম্পলে আছে, মানে শেল এবং উইল আছে, সেটা পরিবর্তিত হয়ে উড হবে। শেল এবং উইল উভয়টি পরিবর্তিত হয়ে উড হবে। যেমন আক্তার সেইড আই উইল টেক অ্যাকশন, এখানে হি উড টেক অ্যাকশন, উইল আছে এটা উড হবে কারণ আগেরটা আছে পাস্ট সিম্পল টেন্সে। তারপরে যেটা আছে এখানে এরকম যদি দেখি যে আই সেড আই উইল সিট ফর দ্য এক্সামিনেশন, এই আইটা আই হবে, উইলটা উড হয়ে যাবে, উড সিট। দে সেড উই উইল টেক রাইট ডিসিশন, উইটা দে হবে, উইলটা উড হবে, দে উড টেক রাইট ডিসিশন। রুল 7, রিপোর্টিং ভার্বে পাস্ট টেন্স হলে রিপোর্টেড স্পিচের ভার্বে যে ক্যান থাকে, ক্যান থাকলে কুড হবে, মে থাকলে মাইট হবে। ক্যান থাকলে কুড হয়, মে থাকলে মাইট হয়। যেমন জেবা সেড আই ক্যান ড্যান্স, জেবা সেড দ্যাট শি কুড ড্যান্স। শরীফ সেড আই মে গো টু মানিকগঞ্জ, হ্যাঁ হি মাইট গো টু মানিকগঞ্জ। রুল 8, রিপোর্টেড স্পিচে কোনো ইউনিভার্সাল ট্রুথ হ্যাবিচুয়াল ফ্যাক্ট, রিপোর্টেড স্পিচের ভার্বের টেন্সে কোনো পরিবর্তন হবে না। এই রিপোর্টেড স্পিচে যদি কোনো ইউনিভার্সাল ট্রুথ থাকে, চিরন্তন সত্য থাকে, হ্যাবিচুয়াল ফ্যাক্ট থাকে, তো তার কোনো রিপোর্টেড স্পিচে ভার্বের কোনো পরিবর্তন হবে না। যেমন ডিরেক্ট দ্য টিচার সেড দ্য মুন হ্যাজ নো লাইট অফ ইটস ওন, চিরন্তন সত্য দ্য মুন হ্যাজ নো লাইট অফ ইটস ওনই হবে। রুল 10, নৈকট্য সূচক শব্দগুলো ইনডিরেক্ট স্পিচে পরিবর্তিত হয়ে দূরত্ব সূচক শব্দে পরিণত হয়। নৈকট্য সূচক শব্দগুলো ইনডিরেক্ট স্পিচে দূরত্ব সূচক শব্দে পরিণত হয়। যেমন দিস থাকলে দ্যাট হবে, THEAC, দিস থাকলে দোজ, THOSE, হিয়ার থাকলে দেয়ার হবে, দেয়ার কিন্তু হিয়ার হবে না, হিয়ার থাকলে দেয়ার হয়। অ্যাগো থাকলে বিফোর, অ্যাগো থাকলে বিফোর, বিফোর কিন্তু অ্যাগো হবে না, অ্যাগোটা হবে বিফোর। কামটা গো হবে, কাম থাকলে হবে গো। হাইদার থাকলে থিদার, দাস থাকলে হবে সো, দাস আছে সো হবে। টুডে থাকলে দ্যাট ডে, টুডে আছে দ্যাট ডে হবে। টুমরো দ্য নেক্সট ডে বা দ্য ফলোইং ডে, টুমরো দ্য নেক্সট ডে দ্য ফলোইং। ইয়েস্টারডে দ্য প্রিভিয়াস ডে, ইয়েস্টারডে থাকলে হবে দ্য প্রিভিয়াস ডে। লাস্ট মান্থ দ্য প্রিভিয়াস মান্থ,
নেক্সট উইক, দ্য ফলোয়িং উইক। নেক্সট উইক থাকলে সেগুলো হবে ফলোয়িং উইক। এটা আমরা মোটামুটি পারি, এগুলা জানি আমরা। এখন আসেন আমরা দেখব অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে যখন আমরা ইনডিরেক্ট করব। অ্যাসার্টিভ সেন্টেন্সে ডিরেক্ট থেকে যখন ইনডিরেক্ট করব তখন আমাদের প্রথম কাজ হবে যে এখানে ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসবে। ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসবে। এক নম্বর রুল, অ্যাসার্টিভ সেন্টেন্সে ডিরেক্টকে স্পিচকে ইনডিরেক্ট স্পিচে পরিণত করার সময় রিপোর্টিং ভার্বের পরের কমা উঠে যায় এবং দ্যাট বসে। দুই নাম্বার, রিপোর্টিং ভার্বের পর যদি অবজেক্ট থাকে তাহলে ইনডিরেক্ট করার সময় টেল ব্যবহার করাই ভালো, টেল বা টোল। অবজেক্ট না থাকলে সেইডি রাখবেন। রিপোর্টিং ভার্বের অংশে যদি অবজেক্ট থাকে তাহলে আমরা রিপোর্টিং ভার্বটা পরিবর্তন করে টোল্ড করব। আর অবজেক্ট না থাকলে আমরা এটা কিছু করব, সেইডি রাখবো। অবজেক্ট না থাকলে সেইড, ইনভার্টেড কমা থেকে দ্যাট হবে এবং অন্যান্য যে নিয়মগুলো আছে সেগুলো আগের মতোই পরিবর্তিত হবে। এখন তাহলে একটু লেখেন, আরেকটা আছে রুল 3, রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি উই হয় এবং সেই উই দ্বারা যদি মানব জাতি বোঝায় তাহলে তার কোনো পরিবর্তন হয় না, সেই উইটা অপরিবর্তিত থাকে। এটা চিরন্তন সত্যের মধ্যে পড়ে। আমরা এখানে কয়েকটা সেন্টেন্স একটু লিখি, অ্যাসার্টিভ সেন্টেন্স এখানে করেন। লেখেন, এক নম্বর লেখেন ডিরেক্ট, the man said I went, the man said to me, লেখেন the man said to me I went to your house yesterday. The man said to me I went to your house yesterday. Direct, Rana said to Rina I was busy yesterday. Direct, the man said to me I will go to Dhaka tomorrow. I will go to Dhaka tomorrow. I'll go to Dhaka tomorrow. I have an important piece of business. I have an important piece of business. I have an important piece of business. এই কয়টা আপনারা চেঞ্জ করেন, পুরোপুরি চেঞ্জ করতে হবে। এখন ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করবেন, এই সবগুলা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করেন।
আচ্ছা, প্রথমটা সীমান্ত বলেন তো কি লিখলেন? The man said to me, I went to house yesterday. সীমান্ত নাই, আব্দুল্লাহ জুবায়ের স্যার লিখছে he had gone to my house the next day. পুরোটাই বলবেন। The man told me that. জি, the man told me that The man told me that he had gone to my my house house. the next day. No, yes, the previous day. It was জি the স্যার, man told me the that previous he day. had gone to my house the previous day. The man told me that he had gone to my house the previous day. জি স্যার, তারপর হচ্ছে স্যার Rana said to me, I was busy yesterday. রানা told Rina Hmm. he had been busy That the he- previous day. Previous day, the previous day. Rana told Rina that he had been busy the previous day. Rana told জি স্যার, Rina that he had been busy the previous day. The man said to me, I will go to Dhaka tomorrow. I have an important piece of business. কি লিখছেন? এটা লিখছে he would go to the man told me that Told he would go me to Dhaka that he would go to go Dhaka to Dhaka the next day. the next day. The next day. He'd go to Dhaka the next day. He had an important piece of business. Further says that and added that জি, he had an important piece of business. Added that he had an important piece of business. He had an important piece of business. The man told me that he would go to Dhaka the next day and added that he had an important piece of business. And added that he had an important piece of business. স্যার টুমোরো থাকলে তো ফলোইং ডে হয়, টুডে তো Tomorrow the next day অথবা the following day, দুইটা যে কোনো একটা। Tomorrow থাকলে the next day অথবা the following day, দুইটা যে কোনো একটা বলবেন। হ্যাঁ, তাহলে এখন এখানে অ্যাসার্টিভ সেন্টেন্সে আরো যে একটা জিনিস আছে, 5 নাম্বার এডিটোরিয়াল বা পত্রিকা সম্পর্কিত। 5 নাম্বার উল্টা দেখেন, রিপোর্টেড স্পিচের অংশে যদি উই থাকে এবং সেটা দ্বারা এডিটোরিয়াল বা পত্রিকা সম্পর্কিত উই হয়, সেটা ইটে পরিণত হয়। The প্রথম হলো says, we speak for people. The প্রথম হলো says that it speaks for people. The প্রথম হলো says, we speak for people, it speaks for people. রিপোর্টেড স্পিচে মাস্ট অথবা হ্যাভ টু বা হ্যাজ টু থাকলে তা সাধারণত হ্যাড টু তে পরিণত হয়। রিপোর্টেড স্পিচে মাস্ট অথবা হ্যাভ টু বা হ্যাজ টু থাকলে তা হ্যাড টু তে পরিণত হয়। মাস্ট হ্যাভ টু হ্যাজ টু, তিনটা জিনিস হ্যাড টু তে পরিণত হবে। লেখেন, বাংলা লেখেন দুইটা সেন্টেন্স। লোকটি আমাকে বলল যে সে অবশ্যই আমাকে সময় মতো জানাবে। লোকটি আমাকে বলল যে সে অবশ্যই সময় মতো আমাকে জানাবে। সময় মতো আমাকে জানাবে। লোকটি আমাকে বলল যে সে অবশ্যই সময় মতো আমাকে জানাবে। লোকটি আমাকে বলল যে সে অবশ্যই সময় মতো আমাকে জানাবে। তারপর লেখেন, দিনা আমাকে বলল যে তাকে হাসপাতালে যেতে হবে। তাকে হাসপাতালে যেতে হবে। লেখেন, দিনা আমাকে বলল যে তাকে হাসপাতালে যেতে হবে। দিনা আমাকে বলল যে তাকে হাসপাতালে যেতে হবে। দুটো অনুবাদ করেন। দিনা আমাকে বলল যে তাকে হাসপাতালে যেতে হবে। লোকটি আমাকে বলল যে সে অবশ্যই সময় মতো আমাকে জানাবে। দিনা আমাকে বলল যে তাকে হাসপাতালে যেতে হবে।
হ্যাঁ, রচনা বলেন। লোকটি আমাকে বললো যে সে অবশ্যই আমাকে জানাবে। কি লিখছেন? রচনা। আসলাম প্রামাণিক বলেন। স্যার আমি লিখছি the man told me that he had to inform me. He had to inform me timely. Good. Inform me timely. হ্যাঁ, good. The man told me that he had to inform me timely. Good. দিনা আমাকে বললো যে সে তাকে হাসপাতালে যেতে হবে। কি লিখছেন দিনা? Dina told me that she had to go to hospital. হ্যাঁ, she had to go to hospital. 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 এখানে Dina told me that she had to go to hospital. Yes, Dina told me that she had to go to hospital. Yes, ঠিক আছে। এখন যেটা হলো এখানে অ্যাসার্টিভে আরেকটা রুল আছে, দেখেন। ফার্স্ট পারসন মাস্ট কোনো ভবিষ্যৎ কাজে রুল 8টা দেখেন। রুল 8 অর্থাৎ আমাদের ফার্স্ট পারসনে মাস্ট কোনো ভবিষ্যৎ কাজের বাধ্যবাধকতা বোঝালে সেটা রিপোর্টের স্পিচের অংশে। হ্যাঁ, রিপোর্টের স্পিচের অংশে যদি ফার্স্ট পারসন থাকে এবং সেটি দ্বারা ভবিষ্যৎ কাজের বাধ্যবাধকতা বোঝায়, মানে এখানে সেই ক্ষেত্রে ইংরেজি স্পিচ উড হ্যাভ টু তে পরিণত হয়। অথবা অন্যটা বলতে পারি যে আমাদের রিপোর্টের স্পিচের অংশে যদি ইফ থাকে, ইফ কন্ডিশনাল, রিপোর্টের স্পিচের অংশে যদি ইফ কন্ডিশনাল থাকে এবং সেটি দ্বারা যদি ভবিষ্যৎ কাজের বাধ্যবাধকতা বোঝায় তাহলে তা উড হ্যাভ টু তে পরিণত হয়। তাহলে সেটি উড হ্যাভ টু তে পরিণত হয়। যেমন she said we must leave the house if the rent increases. She said, তাহলে এখানে she said that ওইটা দেবে they would have to leave the house if the rent increased. increases আছে প্রেজেন্ট সিম্পল, এটা পাস্ট সিম্পলে চলে যাবে, increased হবে। দেখেন increasesটা হয়ে যাবে আমাদের increased, দুইটাই চেঞ্জ হবে, দুইটা ক্লজ এখানে। তাহলে দেখেন এখানে যেটা হচ্ছে if যুক্ত অংশে আছে if the rent increase, আর we mustটা হয়ে গেল would have to, আর increasesটা হয়ে গেল increased। তাহলে she said that they would have to leave the house if the rent increased. Rule 9, ডিরেক্ট স্পিচে থ্যাংক ইউ থাকলে ইনডিরেক্ট করার সময় প্রথমে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, তারপর থ্যাঙ্ক বা থ্যাঙ্ক বসে, তারপর রিপোর্টিং ভার্বের অবজেক্ট বসে। থ্যাঙ্ক থাকলে থ্যাঙ্কই করতে হয়, যেমন হি সেড টু মি থ্যাংক ইউ। ইনডিরেক্ট হি থ্যাঙ্কড মি। থ্যাঙ্ক করলো কেন? যে থ্যাঙ্ক মানে ধন্যবাদ দেওয়া, সেড মানে বলা, দুইটা অলমোস্ট সেম অর্থ দিচ্ছে, একটা ভার্ব হবে। সেডটা থ্যাঙ্কটে কনভার্ট হয়ে গেল, আর ইউটা সেকেন্ড পারসন মি অনুসারে পরিবর্তন হয়ে গেলে মি হয়ে যায়, এই জন্য এখানে সেন্টেন্সটা শেষ। রুল 10, রিপোর্টেড স্পিচে গুড বাই থাকলে ইনডিরেক্ট করার সময় রিপোর্টিং ভার্ব, মানে এখানে গুড বাইটা বিট বা বেইট হবে। বিট বা বেইট করতে হবে, তারপর গুড বাই বসবে। অর্থাৎ গুড বাইটাকে বিট বা বেইট করবেন, তারপর গুড বাই বসাবেন। তৃষা সেড গুড বাই মাই ফ্রেন্ডস। তৃষা বিট বা বেইট হার ফ্রেন্ডস গুড বাই। তৃষা বিট বা বেইট হার ফ্রেন্ডস গুড বাই। রিপোর্টেড স্পিচে গুড মর্নিং, গুড ইভিনিং, গুড নাইট থাকলে ইনডিরেক্ট করার সময় রিপোর্টিং ভার্বের সাবজেক্ট বসে, তারপর উইশ বা উইশড। গুড মর্নিং, গুড ইভিনিং থাকলে রিপোর্টিং ভার্বটা পরিবর্তিত হয়ে এখানে যেটা উইশড করতে হবে। যেমন দ্য ম্যান সেড টু মি গুড মর্নিং, দ্য ম্যান উইশড মি গুড মর্নিং, দ্য ম্যান উইশড মি গুড মর্নিং। আর একের অধিক সেন্টেন্স থাকলে অ্যাডেড দ্যাট, অলসো সেড দ্যাট, ফার্দার সেড দ্যাট দ্বারা যুক্ত করবো আমরা। এই হলো মূলত অ্যাসার্টিভ সেন্টেন্স। এরপর আসেন ইন্টারোগেটিভ সেন্টেন্স। এরপরে আমরা পাবো ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে দেখেন, ইন্টারোগেটিভ সেন্টেন্সে ডিরেক্ট স্পিচকে ইনডিরেক্ট পরিণত করতে হলে দুটি নিয়মের মাধ্যমে করা যায়। ইন্টারোগেটিভ সেন্টেন্সটা আমরা জানি দুই রকমের হয়ে থাকে, একটা হলো ইয়েস নো কোশ্চেন, আর একটা হলো স্পেসিফিক আনসারের কোশ্চেন। অর্থাৎ কোনো প্রশ্নের উত্তর যদি ইয়েস বা নো দিয়ে দেওয়া যায় তাহলে ইনভার্টেড কমা উঠিয়ে ইফ বা হয়দার বসাতে হবে। কখন ইয়েস বা নো দিয়ে দেওয়া যাবে? যখন কোনো ডাব্লিউএস ওয়ার্ড না থাকবে। রিপোর্টেড স্পিচের অংশে যখন কোনো ডাব্লিউএস ওয়ার্ড না থাকে তখন ইয়েস বা নো দিয়ে আনসার দেওয়া যায়, তখন ইনভার্টেড কমা উঠে গিয়ে ইফ বা হয়দার বসাতে হবে। এবং রিপোর্টিং ভার্বটা পরিবর্তিত হয়ে কি হবে? আস্কড হতে পারে, অথবা আপনার ইনকোয়ার্ড অফ হতে পারে, ওয়ান্টেড টু নো হতে পারে। আস্কড, ওয়ান্টেড টু নো, ইনকোয়ার, এবং সেন্টেন্সটি অ্যাসার্টিভ হয়ে যাবে, এবং সেন্টেন্সটি অ্যাসার্টিভ হয়ে যাবে।
সেন্টেন্সটি অ্যাসার্টিভ হয়ে যাবে কখন, যখন ডাব্লিউএস ওয়ার্ড না থাকবে। যেমন এখানে দেখেন এক্সাম্পল, দ্য ম্যান সেড টু মি ডু ইউ লাইক ক্রিকেট। ভালো করে দেখেন, দ্য ম্যান সেড টু মি ডু ইউ লাইক ক্রিকেট। তাহলে এখানে দ্য ম্যান আস্কড মি ইফ আই লাইক ক্রিকেট। ডু ইউ লাইক ক্রিকেট, এটা প্রেজেন্ট সিম্পল টেন্সে আছে, পাস্ট সিম্পল টেন্সে যাবে। অনেকে কিন্তু এখানে ডিড নিয়ে আসেন, ডিড কিন্তু কোশ্চেন করার জন্য আসে, ডিড হবে না। ইফ আই লাইক ক্রিকেট, ডিড লাইক ক্রিকেট হবে না। দ্য ম্যান আস্কড মি ইফ আই লাইকড ক্রিকেট। দ্য ম্যান আস্কড মি ইফ আই লাইকড ক্রিকেট। তাহলে লেখেন এখানে, এখানে কয়েকটা সেন্টেন্স লেখেন। এক নম্বর লেখেন, the man said to me, did you go to university yesterday? The man said to me, এখানে লিখি, the man said to me, did you go to university yesterday? লেখেন, the man said to me, direct, the man said to me, the man said to me, did you go to university yesterday? Did you go to university yesterday? Yesterday, direct, the lady said to me, can I use can I take your pen? তারপর লেখেন, the direct, my friend said to my friend said to me, my friend said to me, will you come to my house tomorrow? Come to my house tomorrow. হ্যাঁ, এই তিনটা চেঞ্জ করেন। হ্যাঁ, বাম পাশে দিয়ে দিলাম। The man said to me, did you go to university yesterday? The lady said to me, can I take your pen? Direct, my friend said to me, will you come to my house tomorrow?
আচ্ছা, প্রথমটা আহ, যাই হলো আসলাম প্রমাণিক বলেন। The man, হ্যাঁ, প্রথমটা কি ছিল? The man said to me, "Did you go to university?" হ্যাঁ, আসলাম প্রমাণিক বলেন। Yes, sir. The man asked me if I had gone to university the previous day. Good. The man asked me if I had gone to university the previous day. ঠিক আছে, তারপরটা। The lady asked me if she could take my pen. হ্যাঁ, the lady asked me if she could take my pen. Yes, if she could take my pen. ঠিক আছে, পরে। এরপর লিখছি স্যার, my friend asked me if I would go to his house the following or next day. হ্যাঁ, my friend asked me if I would go I would go to his house his house. the following or next day. হ্যাঁ, good. এই তো হয়েছে, হ্যাঁ। The following day বা next day, ঠিক আছে। অর্থাৎ my friend asked me if I would go to his house the next day. I would go to his house the next day. ঠিক আছে, yes. Well, next দেখেন, এখন যদি কোনো অংশের উত্তর ইয়েস বা নো দিয়ে দেওয়া না যায়, হ্যাঁ, কোনো প্রশ্নের উত্তর অংশের উত্তর যদি ইয়েস বা অর্থাৎ কোনো প্রশ্নের উত্তর রিপোর্টেড স্পিচ অংশে যদি ইয়েস বা নো না থাকে, অর্থাৎ কোনো প্রশ্নের উত্তর যদি ইয়েস বা নো দিয়ে দেওয়া না যায়, তাহলে কি করতে হবে? তাহলে আমাদের এখানে ডাব্লিউএস ওয়ার্ড থাকবে। যখন ডাব্লিউএস ওয়ার্ড থাকবে তখন ইয়েস বা নো দিয়ে দেওয়া যাবে না। সেই ক্ষেত্রে আমাদের ডাব্লিউএস ওয়ার্ডটি আনতে হবে। ডাব্লিউএস ওয়ার্ডটি আনতে হবে এবং তারপর সেন্টেন্সটি অ্যাসার্টিভ হবে। তারপর ডাব্লিউএস ওয়ার্ডটি আনতে হবে এবং সেন্টেন্সটি অ্যাসার্টিভ হবে। 4 নম্বর রুল দেখেন। রিপোর্ট স্পিচের আচ্ছা, একের রুল না, এটা 2 নম্বর রুল। কোনো প্রশ্নের উত্তর ইয়েস বা নো দিয়ে দেওয়া না গেলে ইনভার্টেড কমা উঠিয়ে ডাব্লিউএস ওয়ার্ডটি বসবে। ইয়েস নো দেওয়া না গেলে সেখানে ডাব্লিউএস ওয়ার্ড থাকবে। ডাব্লিউএস ওয়ার্ডটি বসাতে হবে, তারপর সাবজেক্ট, এরপর ভার্ব বসবে। অর্থাৎ ডাব্লিউএস ওয়ার্ড আনবেন, তারপর সেন্টেন্সটি অ্যাসার্টিভ হয়ে যাবে। দেন হি সেড টু মি, হাউ আর ইউ? হি আস্কড মি হাউ আই ওয়াজ। দে সেড টু আস, হোয়ার আর ইউ গোয়িং? দে আস্কড আস হোয়ার উই আর গোয়িং। হোয়ার উই আর গোয়িং, এরকম হবে। আচ্ছা, রুল 3, কোন প্রশ্ন উত্তর রিপোর্টের স্পিচের অংশে যদি শুধু ইয়েস শিওর থাকে তাহলে রিপ্লাই অথবা রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ বসে, আর যদি নো থাকে তাহলে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ বসে। এখন দেখেন, এখানে যদি এরকম হয় যে ধরেন একটা প্রশ্ন করা হয়েছে এবং সেখানে ইয়েস বা নো দিয়ে জবাব দেওয়া হয়েছে, তাহলে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ বলে এটা কভার করতে হবে। যেমন দেখেন, হি সেড টু মি, ডিড ইউ গো টু কলেজ? ইয়েস সেইড আই। দুইজনের মধ্যে কথা হচ্ছে, তাহলে হি আস্কড মি if I had gone to college. I replied in the affirmative. I replied in the affirmative. যদি নো থাকে তাহলে হবে I replied in the negative. যেমন দেখেন, he said to me, did you go to college? Yes, I went. এখন দেখেন, আরো যদি কথা থাকে, yes no এর পরে যদি আরো কথা থাকে, yes no এর পরে যদি আরো কথা থাকে, তাহলে কি করতে হবে? তাহলে replied in the affirmative বা replied in the negative লেখার পরে and said that, এটা বলে পরেরটা যুক্ত করতে হয়। যেমন দেখেন, হি সেড টু মি, ডিড ইউ গো টু কলেজ? ইয়েস আই ওয়েন্ট। এখানে ইয়েস এর পরে আই ওয়েন্ট আছে, এটা হবে দেখেন, হি আস্কড মি ইফ আই হ্যাড গন টু কলেজ। আই রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ এন্ড সেড দ্যাট আই হ্যাড গন। দেখেন, এখানে হি সেড টু মি, ডিড ইউ গো টু কলেজ? হ্যাঁ, এখানে ইয়েস আই ওয়েন্ট। এটা ইনডিরেক্ট হবে, হি আস্কড মি ইফ আই হ্যাড গন টু কলেজ। I replied in the affirmative and said that I had gone. একটা সেন্টেন্স আপনি লেখেন, ডিরেক্ট লেখেন, the man said to me, do you smoke? The man said to me, do you smoke? Do you smoke? Do you smoke? এখানে no, it is harmful for health.
it is harmful for health. Said I. The man said to me, do you smoke? No, it is harmful for health. Said I. Direct লেখেন, my friend said to me, where did you go last night? My friend said to me, where did you go last night? Where did you go? Did you go last night? Why did you go? Why did you go there? Why did you go there? Again, the man said to me, so where did you go last night? Why did you go there? এই দুইটা indirect করেন। The man said to me, where did you go? Why did you go there? দুইটা লেখেন, এক নম্বর direct, the man said to me, do you smoke? No, it is harmful for health, said I. Direct, my friend said to me, where did you go last night? Why did you go there? The man said to me, do you smoke? No, it is harmful for health, said I. আচ্ছা, এটা বুলবুল কি লিখেছেন? আমি লিখছি, স্যার, the man asked me if I smoke. The man asked me if I smoked.
I replied in the negative and said that it was harmful for health. Good. I replied in the negative. I replied in the negative. In the negative, and said that it was harmful for health. It was harmful. It was harmful for health. I replied in the negative and said that it was harmful for health. Direct. My friend said to me, "Where did you go last night? Why did you go there?" হ্যাঁ বল। স্যার এটা অর্ধেক লিখছি, শেষেরটুকু লিখি নেই। আচ্ছা, শান্তা লিখেছেন। শান্তা, সীমান্ত, কি শান্তা নাই? আচ্ছা, আব্দুল্লাহ জুবায়ের বলেন। জি স্যার, আমি লিখছি স্যার, my friend asked me where I had gone to the previous night and also asked that where I had gone the previous night. জি, Previous night. and also asked that why I had gone there. And again asked me why I had gone there. এখানে ফুল স্টপ দেওয়া যায়। He again asked me বলতে পারেন যে he again asked me why I had gone there. Why again asked me why I had gone there. ডাবল সেন্টেন্স থাকলে স্যার আবার ওই যে এগেইন আস্কড এটা ডাবল সেন্টেন্সে again asked লাগবেন। He again asked me why I had gone there. স্যার অলসো ইউজ করা যাবে? এগেইনটা ইউজ হয়। এখানে চর্চা হলো এগেইনটা ব্যবহার করতে হয়। এগেইনটা ব্যবহার করতে হয়। আচ্ছা, এই হলো আমাদের মোটামুটি ইম্পারেটিভ সেন্টেন্স। একটা বাংলা লেখেন। জলিল সিএনজি চালককে জিজ্ঞেস করলো, জলিল সিএনজি চালককে জিজ্ঞেস করলো সে মহাখালী বাস টার্মিনালে যাবে কিনা। মহাখালী বাস টার্মিনালে যাবে কিনা। জলিল সিএনজি চালককে জিজ্ঞেস করলো সে মহাখালী বাস টার্মিনাল যাবে কিনা। সিএনজি চালক হ্যাঁ সূচক জবাব দিল। তারপর জলিল তাকে জিজ্ঞেস করলো ভাড়া কত। সিএনজি চালক হ্যাঁ বলল 300 টাকা। সিএনজি চালক বলল 300 টাকা। তারপর জলিল তাকে জিজ্ঞেস করলো এত বেশি কেন। তারপর জলিল তাকে জিজ্ঞেস করলো ভাড়া এত বেশি কেন। সিএনজি চালক জবাবে সিএনজি চালক বলল রাস্তায় অনেক জ্যাম। জবাবে সিএনজি চালক বলল রাস্তায় অনেক জ্যাম। লেখেন।
শেষ হয়েছে লেখা? মাহমুদুল হাসান শেষ হয়েছে? মাহফুজ শেষ হয়েছে? আর একটু বাদ আছে স্যার। আচ্ছা লেখেন, হ্যাঁ শেষ করেন। হ্যাঁ মাহফুজুর রহমান বলেন। জলিল সিএনজি চালাচ্ছে, জিজ্ঞেস করলো সে মহাখালী বাস টার্মিনাল যাবে কিনা। Zuril asked CNG driver whether he would go to Mohakali bus terminal. জলিল asked the CNG driver, CNG driver, whether the if he would go to Mohakali bus terminal. Mohakali bus terminal, হ্যাঁ তারপর CNG driver replied in the affirmative. the CNG driver replied in the affirmative and affirmative না বললো আচ্ছা দেন তারপর বললো, তারপর জলিল তাকে জিজ্ঞেস করলো ভাড়া কত। Then Zolil asked him how much the fees Then was. Jolil asked him how much The fees. the fare, how much the fare was. Yes. How much the fare was. হ্যাঁ তারপর Was. তালিক বললো 30 টাকা। কি লিখছেন? CNG driver told 300 টাকা. CNG driver না এখানে CNG driver কোশ্চেন করছে তো replied, হ্যাঁ এখানে replied that the fare was 300, কেন বলতে হবে replied that ক্লজ আনতে হবে। replied that the fare was 300 টাকা, the fare was 300 টাকা এইভাবে লিখতে হবে 300 টাকা। হ্যাঁ তারপর জলিল তাকে জিজ্ঞেস করলো ভাড়া তো বেশি কেন। কি লিখছেন? Then Zolil asked him why the fare was so much, না why the fare was the fare was so much. Why the fare was so much. হ্যাঁ তারপর CNG driver replied that there was a traffic jam in the road. Good. The CNG driver replied that রাস্তা অনেক জ্যাম। হ্যাঁ কি হবে? There was a traffic jam in the road. Huge traffic jam. Good. There was huge
traffic throughout the road. Throughout the road. Yes. সুন্দর হয়েছে। এইভাবেই এইটুকু পারতে হবে। কারো কোনো query আছে? এই সব জায়গায় মানে ওই যে সেন্টেন্সের পরে দেনই বসবে না অন্য কোনো কিছু বসতে পারে? দেন আফটার দ্যাট আনতে পারেন, দেন আনতে পারেন, আফটার দ্যাট নেক্সট কানেক্টর চেঞ্জ করতে পারেন। দেন আফটার দ্যাট নেক্সট চেঞ্জ করতে পারেন। কোনো কোয়েরি আছে কারো? না। ওকে, তাহলে এই আমাদের এইটুকুই লাগবে। আমাদের রিটেনে ন্যারেশনের এইটুকুই লাগবে, এইটুকুই শেষ ন্যারেশন এই পর্যন্তই। আগামী ক্লাসে অনুবাদ 4 নাম্বারটাই পড়া থাকবে। 4 নাম্বারটা ভোকাবুলারির মধ্যে 48 পর্যন্ত হয়েছে না? ভোকাবুলারি কত পর্যন্ত হয়েছে? 53 53। তাহলে 54 55 তাহলে 54 55 পড়া থাকবে। 54 55 পড়া থাকবে। তো করতে থাকেন। আর কোন কারো কোন কোয়েরি আছে? ন্যারেশনের ক্লাস কি আজকেই শেষ না মানে আরো কিছু পড়াবেন? আজকে আর ক্লাস নেই, আজকে শেষ। একটা বেজে গেছে। স্যার আমার একটা কোশ্চেন আছে স্যার। হ্যাঁ, বলেন। স্যার যেমন সি ভাবটা, স্যার আমি যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস যদি সি ভাবটা ইউজ করতে হয় তাহলে আমাকে ওইটা যেহেতু সি ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় না সেহেতু ওইটা আমাকে প্রেজেন্ট ইনডিফিনিটে রাখতে হবে। হ্যাঁ, প্রেজেন্ট ইনডিফিনিট আর যদি স্যার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে ওটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করতে হবে। প্রেজেন্ট পারফেক্টে করতে হবে। ওকে স্যার, এটাই স্যার। ওকে, গুড। ঠিক আছে, তাহলে আমাদের আজকে শেষ। আমাদের স্পোকেন ইংলিশ কোর্স যেটা বিসিএস ভাইবার জন্য, ওটা আমাদের স্টুডেন্টের বাইরে যারা আছে ওরাও করতে পারবে। হ্যাঁ, সবার জন্য উন্মুক্ত থাকবে ওটা। উন্মুক্ত বলতে সবাই অ্যাডমিট হতে পারবে স্পোকেন ইংলিশ কোর্সে, যারা ভাইবা দিবে। হ্যাঁ, শেষ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।